সৌম্য, এখন কিছুতেই ওর দিকে তাকানো যাবে না। নো ওয়েজ। না না, ওনাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি সারা রাত জেগে ওনার জন্য হাওয়া করছি। ভাই কাপড়টা নিচ্ছিলাম, নাহলে পেয়ে বসবে। এমন করে একেবারে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে পালালো, যেন মনে হচ্ছে আমি দেখে ফেললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। রনিতের এতগুলো টেক্সট, আজকে মিটিংটা অ্যাটেন্ড করতেই হবে। তবে একটা দিন বেশ সুন্দরভাবে, একেবারে অন্যরকম ভাবে কাটলো। এই তো সোনা হয়ে গেছে, এক্ষুনি গরম গরম লুচি ভেজেই তোমাকে। ও বাবা, ওই তো ও এসে গেছে। বলছি শোনো বাবা, রনি তুমি কিন্তু লুচি ভাজা হচ্ছে গরম গরম, খেয়ে তারপরে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই। লুচি হলো আমার অল টাইম ফেভারিট ডিশ। এটা আমারও ফেভারিট। এই যে দিশা, বলছি সৌম্য কোথায় গো? মানে ওকে সকাল থেকে ফোন করছি, মেসেজ করছি, কোনো রিপ্লাই নেই। এদিকে আজকে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং আছে, বাবুর কোনো ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই নেই দেখতে পাচ্ছি। না আসলে কাল রাতে ওনার ঘুমটা ভালো হয়নি, তাই আর কি। আচ্ছা, উনি কোনোদিনও মশারি দেখেননি? হোয়াট? মশারি? এই দাঁড়া দাঁড়া, তুমি কি বাই এনি চান্স সৌম্যকে মশারির ভেতর ঘুমোতে দিয়েছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে আসলে আমি। হয়ে গেছে লুচি, এবার তাড়াতাড়ি দাও। জানো এই লুচিটা আমার, রনিত আঙ্কেল আর এসআরকেরও ফেভারিট। আরে চ্যাম্প, তুমি কি করে জানলে যে লুচি আমার ফেভারিট? হ্যাঁ, ওই তো তোমার একটা ইন্টারভিউতে দেখেছিলাম। কাণ্ড বোঝো, এই গুবলাই হচ্ছে আমার ট্রু ফ্যান। বলছি তোমরা সবাই না টেবিলে বসো বাবা, আমি খেতে দিচ্ছি তোমাদের। ত্রিশা, ত্রিশা শিগগির আয়, তোর ঘর থেকে ধোঁয়া বেরোচ্ছে দেখ। হ্যাঁ ধোঁয়া? কি কি ব্যাপার বলতে? চত চত গিয়ে দেখি। বাবা শিগগিরই মেন সুইচ অফ করো, তাড়াতাড়ি। হ্যাঁ চাই চাই। আরে কি কি হলো? কি হলো? কি বাথরুম থেকে ধোঁয়া বেরোচ্ছে কেন? কারণ গিজারটা জ্বলে গেছে। আপনি স্নান করার পর গিজার অফ করেননি? আরে অদ্ভুত তো, আরে অটোমেটিক্যালি অফ হয়ে যায় একবার জল গরম হয়ে গেলে গিজারটা। না, বন্ধ করতে হয়, আপনি জানেন না। একবার জল ঠান্ডা হয়ে গেলে আবার গিজার চলতে থাকে, জল গরম হতে থাকে। আজকেও সেটাই হয়েছে। বাজে কথা বলছো, বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, বলছি তো আমি। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আচ্ছা গিজারে কি কোনো সেন্সর লাগানো আছে যে অটোমেটিক অফ হবে অন হবে? আরে রনি তোকে বোঝা একবার, আমি বুঝতে পারছি না। আরে আমাদের বাড়ির গিজার একবার জল গরম হয়ে গেলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, কি বোঝা ওকে? হ্যাঁ ঠাকুর, এই ছেলেটা কি কিছুই জানে না? কি জানি না। আরে বাবা, তোর বাড়ির গিজারও কেউ না কেউ অফ করে দেয়। হ্যাঁ তুই নিজে হয়তো করিস না, কিন্তু গিরিদা বা মালতীদি কেউ না কেউ অফ করে দেয় ওটা। বা অটোমেটিক
তাই নাকি? আমি কিন্তু সত্যি জানতাম না ব্যাপারটা। মানে গিরিটা বন্ধ করে? এবার আপনার অজ্ঞতার ফল আমাদের ভুগতে হবে। ও বাবা, বলছি আজকে গিজার কিনতে হবে। গুবলাইকে তো ওই গরম জলে স্নান না করালে ঠান্ডা লেগে যাবে। আমি বলছিলাম কি যে এমনিতেই গিজারটা বেশ পুরনো হয়ে গেছিল, আমি দোষ করেছি, তাই আমি গিজারটা কিনে নেব। না, তার কোনো দরকার নেই। আমার বাড়ির জিনিস আমি কিনে নেব। দেখো, দোষটা তো আমার, খারাপটা আমি করেছি, তাই আমি কিনবো। প্লিজ না করো না, প্লিজ। বললাম তো না, আপনার দয়ার টাকার কোনো জিনিস এই বাড়িতে আসবে না। সৌম্য, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ বাবা? সোমো কোথায় যাচ্ছ বাবা? সোমো, আরে আমিও তো, আরে আশ্চর্য ছেলে তো, আমিও যাবো। দাঁড়া, এই সোমো, এই কি করিস না তুই দিশা, আমি বুঝতে পারি না কেন শুধু শুধু ঝামেলা করলি। ছেলেটা দেখ না খেয়ে দিয়ে এভাবে বেরিয়ে গেল। তুই জানিস না তো অমঙ্গল হয়। জানো দিদান, জিপিএস মা না খালি এসআরকে সঙ্গে ঝগড়া করে। আমি ওদের মধ্যে ভাব করাতেই পারি না। হে ভগবান, ছেলেটা এভাবে না খেয়ে দিয়ে বেরিয়ে গেল। ওকে তুমি রক্ষা করো, যেন কোনো ক্ষতি না হয়। তুই এখনো হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? যাবি না পেছন পেছন? যা, ছেলেটাকে দেখ কোথায় গেল। হ্যাঁ যা, তুই ছেলেটাকে ফিরিয়ে নিয়ে আয়, যা। সরুন না আন্টি, কি করছেন কি? ওহো, আরে মরতে আমার গাড়ির সামনেই আসছেন কেন? ওহো, ও কাকা, রাস্তাটা কিনে রেখেছেন নাকি? এইভাবে কেউ স্কুটি চালায়? স্কুটি বেচে সাইকেল চালান, সাইকেল কিনে রাখুন। আরে সোমো, হচ্ছে নাকি? কি করছিস তুই বল তখন থেকে? তো কি চুপ করে থাকবো নাকি? এটা যা ইচ্ছা তাই করে গাড়ি চালাবে, আমার গাড়ির সামনে এসে মরতে আসবে, আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, আমি বুঝতে পারছি বেসিক্যালি দিশার ওপর রাগটা তুই রাস্তার লোকেদের উপর, ওদের উপর ঝাড়ছিস। আরে বাবা, দিশা তো ভুল কিছু বলেনি। দেখ, ওইভাবে গিজার কিনে দিতে যাওয়ার ব্যাপারটা দিশার কাছে ঔদ্ধত্য বলে মনে হয়েছে। ওটা অদ্ভুত নয়, আমি জাস্ট ওকে হেল্প করতে চেয়েছিলাম, জাস্ট হেল্প, দ্যাটস অল। ওটা ওই লোকটার গাড়ি না? কালকে খুব রেলা দেখাচ্ছিল। দাঁড়া, আজকে সব চর্বি বার করবো। আজকে এই রকস্টারকে দেখাবো আমাদের সাথে পাঙ্গা নিলে কি হয়। চল চল। আরে বারবার বলছিল শান্তভাবে চালা, শান্তভাবে চালা, কি করছিস? এই এরা আমাদের রাস্তা আটকালো কেন? এরা কারা বল? তুই তো বস, আমি একটু আসছি। এই, আরে আমাকে লক করছিস কেন ভাই? ভাই আমাকে লক